সন্ধ্যা অথবা বিকালের নাস্তায় যদি ১ কাপ চায়ের সাথে এমন কিউট কিউট আলু পুরি থাকে তাহলে আমার মনে হয় আর কোনো কিছুরই দরকার পড়বে না। এজন্য একটা বাটিতে ২ কাপ আটা, স্বাদমতো একটু লবণ, ২ টেবিল চামচ তেল দিয়ে আটাটাকে তেলের সাথে ও লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে রাখবো। আর ভিডিওটি যদি আমার পেজ থেকে আপনারা দেখেন, পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একবারের জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি এখানে ২টা আলু সিদ্ধ করে নিয়েছি। তাতে স্বাদমতো লবণ, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া, জিরা, সাথে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আলুটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এই আলু মাখায় কিন্তু কাঁচামরিচ বা পেঁয়াজ দেয়া যাবে না, তাহলে খেতে কিন্তু ততটা বেশি মজা হবে না। এবার আগে যে ডো তৈরি করে রেখেছিলাম ওই ডো থেকে আমি এমন পাতলা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। আর এর উপরে আমি দিয়ে দেব যে আলুর পুরটা তৈরি করে রেখেছি, এই আলুর পুরটা। আমি এই আলুর পুরটা ছোট ছোট শেপে দিয়ে দিয়েছি। আমি যেভাবে ছোট ছোট কিউট কিউট আলু পুরি তৈরি করব। এখন উপর থেকে আরও একটা রুটি দিয়ে একটু হাত দিয়ে চেপে দিব। তারপরে আমি এরকম একটা গ্লাস নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো কিছু দিয়ে এমন ছোট ছোট করে গোল করে কেটে নিতে পারেন। এখন বাকি অংশটা উঠিয়ে নিব আর সাইডটা একটু হালকা করে চেপে দিব। এবার চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল আমি খুব ভালোভাবেই গরম করে নেব। এই আলু পুরি কিন্তু একদম গরম তেলে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখেন আমার প্রত্যেকটা আলু পুরি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার চুলার জাল একদম মিডিয়াম রেখে উল্টে পাল্টে এই আলু পুরিগুলোকে ভেজে নেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন আর লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এটা খেতে এত বেশি মজা হয়, বাসায় কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আর এটা খাওয়ার চেয়ে দেখতে এত বেশি সুন্দর হয় যে কি বলবো। একদমই কিউট কিউট ছোট পিচ্চি পিচ্চি আলু পুরির বাচ্চা। বাসায় একবার অবশ্যই ট্রাই করে